গাজায় ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গ ৬ মাস পূর্ণ হল গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার। তবে যে লক্ষ্য নিয়ে ইসরায়েল যুদ্ধ শুরু করেছিল তা অর্জন হয়নি বলেই মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। উল্টো হাজার হাজার বেসামরিক নাগরিক হত্যার দায়ে বৈশ্বিক পর্যায়ে একঘরে হয়ে যাচ্ছে ইসরায়েল, জানাচ্ছেন আশরাফ শুভ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নিজ ভূখণ্ডে গেল ৭ অক্টোবর অতর্কিত হামলা চালানোর পর থেকেই হামাসকে নির্মূলের প্রতিশ্রুতি নিয়ে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। উপত্যকা জুড়ে চালানো ৬ মাসের বর্বরতায় এ পর্যন্ত প্রাণ গেছে ৩৩,০০০-এর বেশি ফিলিস্তিনির। এর মধ্যে ১৪,০০০ শিশু, আহত ৭৫,০০০-এর বেশি। দখলদারদের ছোড়া বোমার আঘাতে ধ্বংস হয়ে গেছে গাজার ৬২% ঘরবাড়ি, বাস্তুচ্যুত কয়েক লাখ মানুষ। এত কিছুর পরেও যুদ্ধে তেমন অগ্রগতি নেই ইসরায়েল। উল্টো গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে সব দিক থেকেই চাপের মুখে নেতানিয়াহু সরকার। এমনকি ঘনিষ্ঠ মিত্র দেশগুলো এখন ইসরায়েলের সমালোচনায় মুখর। এদিকে খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কড়া প্রতিরোধ গড়ে তুলেছে হামাস। কয়েক ঘন্টার লড়াইয়ে ইসরায়েলের ১৪ সেনাকে হত্যার দাবি করেছে স্বাধীনতাকামী সংগঠন। এ অবস্থায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে মিশর গেছেন হামাসের প্রতিনিধি দল। তবে স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া ইসরায়েলের কোনো শর্ত মানা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন হামাস নেতারা। অন্যদিকে জিম্মিদের মুক্তি এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল। রাজধানী তেল আবিবে বিক্ষোভে অংশ নেয় লক্ষাধিক মানুষ। আশরাফ শুভ, ২১ টেলিভিশন।